সুপ্রিয় শিক্ষার্থীগণ, যারা এখানে উপস্থিত হয়েছ এবং দূর দূরান্তে আছো, তোমাদের সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ জানাচ্ছি। তা আজকে দেখো, তোমাদের এখানে একটা সৃজনশীল আছে। এই সৃজনশীলটার উদ্দীপকটা দেওয়া হয়েছে। এটা হলো রসায়ন প্রথম পত্রের পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন এই অধ্যায় থেকে এটা দেওয়া হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিজ্ঞান জগতের সম্পূর্ণ জিনিসটা এর মধ্যে সন্নিবেশ করা আছে। এটা অধ্যয়ন করে এখনো শেষ করা যায়নি। যাই হোক, এটা উচ্চ ক্লাসে গেলে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। দেখো, এই ছকটিতে 1 থেকে 7 পর্যন্ত 7টি ঘর আছে এবং প্রথম স্তম্ভটা 2 ভাগে বিভক্ত, 1 এবং 2। তৃতীয় স্তম্ভটা আছে 4, 5, 6 এবং 7 অন্তর্ভুক্ত এবং দ্বিতীয় স্তম্ভে 13 থেকে 12টি এখানে ঘর আছে, প্রত্যেকটাতে অর্থাৎ 10টা করে। তারপরে স্তম্ভে এখানে আছে 13 থেকে 18, অর্থাৎ এখানে 6টা ঘর আছে। এটা পূর্ণাঙ্গভাবে দেখানো হয়নি। এখন এটার উপরে প্রশ্ন হইল, উদ্দীপকের কিসের উপর ভিত্তি করে ব্যাখ্যা করো, অর্থাৎ উদ্দীপকটা কিসের উপর ভিত্তি করে অঙ্কন করা হয়েছে, অথবা থাকতে পারে উদ্দীপকটি কার, এটার সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করো। এবং এখানে দেখো শেষে 118 নম্বর ঘর আছে। তাহলে এখানে কি 118টি ঘর আছে? না, এর নিচে আরো 2টা স্তম্ভ থাকতে পারে, যেটাতে 27টি ঘর আছে। এটা 3 নম্বরে 27টি ঘর আছে, এখানে 27টি ঘর। তাহলে 118 থেকে 27 বাদ দিলে বাকি ঘরগুলো ওখানে আছে। এখন প্রশ্ন হলো, কিসের উপর ভিত্তি করে এই ছকটি করা হয়েছে, এটা সম্বন্ধে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা গ নাম্বার উত্তরটা আসি। উদ্দীপকের ছকটি পর্যায় সারণীর, ছকটি পর্যায় সারণীর, ছকটা হলো পর্যায় সারণী। ছকটা কি, এটা আমরা ব্যাখ্যা পাইলাম। এখানে 1 হতে 118 নং পর্যন্ত মৌলগুলো বা উপাদানগুলো ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে, বিন্যাসের উপর ভিত্তি করে চার শ্রেণীতে বিভক্ত। যথা এস ব্লক, 1 নং ও 2 নং গ্রুপ, এক থেকে 7 নং পর্যন্ত 14টি মৌল। এস ব্লকের 1 নং 2 নং গ্রুপে আছে 1 থেকে 7টি পর্যায় আছে, সেখানে 14টি মৌল। তারপরে ডি ব্লক 3 থেকে 13 পর্যন্ত গ্রুপ, 4 হতে 7 নং পর্যন্ত মৌল আছে 41টি। এগুলো হলো ডি ব্লক মৌল। এই 41টি কেন, এটা ব্যাখ্যা এখানে দরকার নাই। 41টি বলতে হবে ডি ব্লক মৌল।
তারপরে পি ব্লক মৌল, সেগুলো 13, এখানে 12 হবে, 13 থেকে 18 পর্যন্ত, 18 পর্যন্ত, এবং 1 থেকে 7 পর্যন্ত, 1 নম্বরে একটি ঘর আছে পর্যন্ত 36টি মৌল, অর্থাৎ হিলিয়ামকে এখানে বাদ দেওয়া হয়েছে। তাই 1 থেকে 6 বললেও ভালো, কারণ হিলিয়ামটা এখানে ধরা হয়নি। হিলিয়াম ধরলে এখানে 37 হইতো। তারপর এফ ব্লক, এটা 3 নম্বর গ্রুপ, 3 নং গ্রুপ। ছয় নং ও 7 নং হতে বিচ্যুত, এখান থেকে বিচ্যুত হয়েছে, 6 নং এবং 7 নম্বর পর্যায় থেকে বিচ্যুত হয়েছে। মৌল হইল 27টি। এই মিলে মৌল সংখ্যা হলো 118টি। সংক্ষিপ্ত আকারে ছকটি নিম্নরূপ, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে নিম্নরূপে করা হইল। কেমন করে দেখো, এইরকম একটা স্তম্ভ করা হইল। এই স্তম্ভটা 2 ভাগে বিভক্ত, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। এগুলো 1 নম্বর এবং 2 নম্বর এস ব্লক। 1 থেকে 2, তারপরে 3, 11, 19, তারপরে 37, 55, 87। 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 7। এগুলো হলো পর্যায়, অর্থাৎ ফার্স্ট পর্যায়, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ। এই 4 থেকে দুই, 3, 4 এবং 1, 1, 2, 3 এবং এই 4, 5, 6 এবং 7। এগুলো হলো ডি ব্লক। এর গ্রুপগুলো হচ্ছে 3 থেকে 12। এখানে 10টি, এখানে 10টি, 10টি, 10টি যোগ 1টি, 1 থেকে 1টি, মোট এখানে হলো 41টি। আর এটা হলো পি ব্লক। এখানে 13 থেকে 18 নং পর্যন্ত মৌল হলো এই হিলিয়াম বাদে 36টি। তারপরে নিচে আরেকটা গ্রুপ দিতে পারো, এটা হচ্ছে এফ ব্লক, হলো 27টি। 3 নং গ্রুপ, এখানে হবে 58 থেকে 71, তারপর 80, 87, 88, 86, 87, 88, 89 থেকে 103। এখানে মোট মৌল হবে 27টি। এগুলো হলো এফ ব্লক মৌল। এগুলো আসবে যথাক্রমে 50, 55, 54, 56, 57 থেকে এবং 88,
89 থেকে এটা হবে 90, 90 থেকে 103 এবং 78 থেকে 71, এগুলো যথাক্রমে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই দুটো সিরিজকে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের পর্যায় সারণীর 6 নম্বর এবং 7 নম্বরের 3 নম্বর গ্রুপ থেকে, এই 3 নম্বর গ্রুপ থেকে তাদের বিচ্যুত করা হয়েছে। এই গ্রুপ থেকে বিচ্যুত হয়েছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ হিসাবে। এই হলো গ নম্বর প্রশ্নটি সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা। এবার ঘ নম্বর প্রশ্নটা আছে যে ছকে 4 থেকে 7 নম্বর এবং 3 থেকে 12 এ পর্যায়ের মৌলগুলি কি ধরনের? তাহলে ঘ নাম্বারটাতে আছে 3 নং গ্রুপ হতে 12 নং গ্রুপ পর্যন্ত পর্যন্ত 4 নং পর্যায়ের 10টি, 5 নং পর্যায়ের 10টি, 6 নং পর্যায়ের 10টি, 7 নং পর্যায়ের 10টি, 40টি যোগ থোরিয়াম নামে যে মৌলটা 90, এটা একটি মৌল যোগ করে এখানে হবে 41টি। অর্থাৎ এটা এক ব্লকের মধ্যে ঢুকে গেলেও এর ধর্মটা ডি ব্লক, এবং এই মৌলগুলো ডি ব্লক মৌল। উহাদের সংক্ষিপ্ত আকারে বিন্যাস, এগুলো হলো ডি ব্লক মৌল। যথাক্রমে মৌল আরো সাজায় লিখতে পারো তোমরা। 4 নং, 5 নং, 6 নম্বর, 6, 7 এই 4টি গ্রুপের মৌল 40টি, এবং থোরিয়ামের 90 যেটা পারমাণবিক সংখ্যা এটা সহ 41টি। মৌলগুলো ডি ব্লক মৌল। উহাদের সংক্ষিপ্ত আকারে বিন্যাস হলো 4 নং পর্যায়ে বিন্যাস 3D1 to 10 4s2। 5 নং পর্যায়ের বিন্যাস 4D1 to 10 5s2। 6 নং পর্যায়ের বিন্যাস 5D1 to 10 6s2। 7 নং পর্যায়ের বিন্যাস 6D1 to 10 7s2। এরা যথাক্রমে ডি ব্লক মৌল। সাধারণ ডি ব্লক মৌলের এই মৌলের সাধারণ বিন্যাস হলো n-1 D1 to 10 ns2। n এর মান যথাক্রমে 4, 5, 6, 7 বসাইলে এই পাওয়া যাবে। এই মৌলগুলোকে যথাক্রমে বলা হয় ডি ব্লক মৌল। তাহলে তোমাদের কথাটা দাঁড়ালো ঘ নম্বরে 3 থেকে 12 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত মৌলগুলো এবং এরা যথাক্রমে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর পর্যায়ে অবস্থান করেছে। এই মৌলগুলোর সংখ্যা হলো 40টি, আর থোরিয়াম সহ
এর সংখ্যা হলো 41টি। এই মৌলগুলোকে এক নামে ডি ব্লক মৌল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস n-1 d 1 to 10 ns2। n এর মান যখন 4 হবে তখন 3d, অনুরূপভাবে n এর মান যখন 5 হবে 4d, n এর মান যখন 6 হবে তখন 5d, n এর মান যখন 7 হবে তখন 6d। এইভাবে এদেরকে বিন্যাস করা হয়েছে। সাধারণ নামে এগুলোকে বলা হয় ডি ব্লক মৌল। এরা যথাক্রমে 3 থেকে 12 নং গ্রুপে আছে, আর পর্যায়ের ক্ষেত্রে 4 নম্বর, 5 নম্বর, 6 এবং 7 নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত। এই মৌলগুলো সাধারণত রঙিন যৌগ গঠন করে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়, এবং এদের বৈশিষ্ট্য যখন এইরকম হবে তখন এদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। আর অবস্থান্তর মৌল তখনই বলা হবে ডি যখন 1 to 9, অর্থাৎ ডি যখন তার আয়নে অপূর্ণ থাকবে তখন সেটা অবস্থান্তর মৌল। যাই হোক, এতগুলো কথা বলা দরকার নাই, তোমরা শুধু এইটুকুই যদি বুঝাই লেখো তাহলে এই পর্যায় সারণের 1 থেকে 118টি মৌল আজ পর্যন্ত যে আবিষ্কৃত হয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলো জিনিস গঠন করা হয়েছে, এই 118টি মৌলের কোনোটা না কোনোটা এই উপাদান দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু জিনিস গঠিত। সব জিনিসের মধ্যে এই উপাদানগুলো দ্বারা গঠিত, এবং এটা হলো পর্যায় সারণী। তোমাদের সকলকেই ধন্যবাদ।